আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন, দুনিয়াতে একমাত্র আপনার মা বাবা ছাড়া আর কেউই চাইবে না যে আপনি তাদের থেকে বড় হন। আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন, দুনিয়াতে একমাত্র আপনার মা বাবা ছাড়া আর কেউই চাইবে না যে আপনি তাদের থেকে বড় হন। হোয়াট এ স্টাইল! কি সুন্দর কথা বলার ধরন, কি সুন্দর তাকানো। এরকম ছেলেদেরকেই তো মেয়েরা পছন্দ করে। আই লাভ ইউ। হাজার কষ্ট দেওয়ার পরেও ভুলবো না তোমারে, ভুলবো পাখি মরে গেলে জীবনেরই তরে। তুমি হাজার কষ্ট দেওয়ার পরেও ভুলবো না তোমারে, ভুলবো পাখি মরে গেলে জীবনেরই তরে। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। তার হৃদয় যেন পবিত্র মদিনারি মাটি, আমি তার হৃদয়ে বিছায় আছি যায় নামাজের পাটি রে, যায় নামাজের পাটি। পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়া হাতে, পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলি তো সে জোড়া হাতে। আখেরাতের পরেও জানো আমারে সে ভালোবাসি। হোয়াট এ স্টাইল! কি সুন্দর কথা বলার ধরন, কি সুন্দর তাকানো। এরকম ছেলেদেরকেই তো মেয়েরা পছন্দ করে। আই লাভ ইউ। তোদের মতো বন্ধু জীবনে না থাকলে পুরো জীবনটাই শূন্য। আমি বাংলা মনে আসতে শিখেছি শুধু তোদেরই জন্য। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিকের ভুলি। আজরাইল রে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজ ভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো আল্লাহর লানত আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে দেয় আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী,
আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জানতে। মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে? একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পায় তা হচ্ছে, মৃত্যুর সাথে আমাদের একদিন হুট করে হবে দেখা। সেদিন অন্ধকারে বন্দী হয়ে যেতে হবে একা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে দেখবে নিথর দেহ। চোখের পানি তো সবাই ফেলবে, সাথে যাবে না কেহ। সাদা কাপড়ে মোড়ানো হবে এই নিথর দেহের খাটি। ছোট্ট ঘরের পোকামাকড়িতে হবে। আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন, দুনিয়াতে একমাত্র আপনার মা বাবা ছাড়া আর কেউই চাইবে না যে আপনি তাদের থেকে বড় হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار. وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. يخرج منهما اللؤلؤ والمرجان. فبأي آلاء ربكما تكذبان. وله الجوار المنشآت في البحر كالأعلام. فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. فبأي آلاء ربكما تكذبان. سنفرغ لكم أيها الثقلان. فبأي آلاء ربكما تكذبان. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض. من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان.
فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان
فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে। কি কি ক্ষতি হবে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই ভুল আর কখনোই করবেন না। মাগরিবের সময় দরজা জানালা বন্ধ করাকে অনেক সময় আমাদের দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয়। আসলে এটি কোনো সামাজিক প্রথা নয়। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ধরনের হাদিসের মধ্যে বলে গেছেন। কিন্তু বর্তমান যুগের কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হাদিসগুলোকে বলে সামাজিক প্রথা। আবার সামাজিকভাবে যে কুসংস্কারগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলে হাদিস থেকে এসেছে। নাউজুবিল্লাহ। তাই ভুলেও আজ থেকে কেউ মাগরিবের আজানের সময় দরজা জানালা খুলে রাখবেন না। আর যাদের এই ভিডিওটি দেখার আগে থেকেই মাগরিবের আজানের সময় দরজা জানালা বন্ধ করার অভ্যাস আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং অন্যদেরও এই সময় দরজা জানালা বন্ধ করাতে উৎসাহিত করবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাগরিবের আজানের সময় দরজা জানালা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আল কোরআনে আজ পর্যন্ত যত কিছুই পাওয়া গেছে সবই চিরসত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত যা যা বলে গেছেন সেগুলো অবিশ্বাস করার কোনো জায়গা নেই। যদি কেউ সেগুলো অবিশ্বাস করে তবে সে অমুসলিম এবং কাফের হিসেবে গণ্য হবে। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বিভিন্ন হাদিসের মধ্যে এটা উঠে এসেছে যে মাগরিবের আজানের সময় যখন মসজিদের মাইকে মুয়াজ্জিনের মুখে আজানের ধ্বনি উচ্চারিত হয় তখন সেই শব্দ শয়তানদেরকে খুবই বিচলিত করে ফেলে। সেই সময় শয়তান আশ্রয় খুঁজে। হাজার কষ্ট দেওয়ার পরেও ভুলবো না তোমারে, ভুলবো পাখি মরে গেলে জীবনেরই তরে। তুমি হাজার কষ্ট দেওয়ার পরেও ভুলবো না তোমারে, ভুলবো পাখি মরে গেলে জীবনেরই তরে। হঠাৎ আজরাইল রে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল আমাকে একটু আসমানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজ ভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো, ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। আজরাইল রে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন হুজুর আসমানের নিচে জমিনের উপরে
আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো আল্লাহর লানতে আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়।